এবার নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে দিল বেলুচিস্তান। বেলুচিস্তানের বেলুচ আর্মি কাল এক ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছে। তারা পাকিস্তানের 51টা জায়গায়, ভালো করে শুনুন বুঝতে পারবেন এই অ্যাটাকের মাহাত্ম্যটা কতটা। 51টা জায়গায় 71টা অ্যাটাক করেছে তারা, একসঙ্গে 71টা অ্যাটাক। এর আগে পাকিস্তান সরকারের সেনাবাহিনী ফেস করেছে বলে তো আমার মনে হয় না। প্রশ্ন অনেক, বালুচিস্তানের এই লিবারেশন আর্মির হাতে অস্ত্র কারা দিচ্ছে, কে বা তাদের হাতে এই আইএডি বোম এবং অত্যাধুনিক অস্ত্র তুলে দিচ্ছে, সেটা ভাবতে ভাবতেই পাকিস্তান সরকারের ঘুম উড়ে গেছে। তারা শুধুমাত্র 71টা জায়গায় অ্যাটাকই করেনি, তারা কালকে নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে রিপাবলিক অফ বালুচিস্তান নামক নতুন রাষ্ট্রের ঘোষণা করে দিয়েছে। ঠিক আগের দিন তারা জাতিসংঘে ছাড়পত্র আদায় করার জন্য একটি চিঠি লিখেছিলেন, তারপরে তারা ভারতের কাছে আবেদন করেছে এবং কালকে এই 71টি জায়গায় অ্যাটাকের পর ফের একবার ভারতকে খোলা চিঠি লিখলো বেলুচ আর্মি। ভারতবর্ষের কি উচিত অবিলম্বে বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্রের তকমা দেওয়া। যদি দিতে পারে ভারত, অনেক সমীকরণ বদলে যাবে। বিশ্বাস করুন, পাকিস্তানের এই যে দম্ভ, এই যে ফেক একটা আত্মহংকার সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে যাবে যদি এই মুহূর্তে ভারতবর্ষ ঘোষণা করে দেয় আজ থেকে ভারত বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়। সমস্যাও আছে অনেক কিছু, আমি পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে বলবো ঠিক সমস্যার জায়গাগুলো কি। কিন্তু কালকে ঠিক কি করেছে বেলুচিস্তান, কালকে বেলুচিস্তান একসঙ্গে 71টা জায়গায় অ্যাটাক করেছে এবং শুধুমাত্র পাকিস্তান সেনাবাহিনীর উপর অ্যাটাক করেছে তা নয়, পাকিস্তানের মিলিটারি কনভয় এবং আউটপোস্ট গুড়িয়ে দিয়েছে এক অ্যাটাকে শেষ। সেকেন্ড যেটা করেছে তা হলো আইএসআই এর একাধিক অফিসারদের শেষ করেছে এবং আইএসআই অফিস ভেঙে চুরমার করে দিয়েছে তাদের অ্যাটাকের ফলে শেষ। 3 নম্বর, তারা সিপেক ফেসিলিটিসকে অ্যাটাক করতে শুরু করেছে। সিপেক ফেসিলিটি কি আপনারা অনেকেই জানেন, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, যা চায়নার ড্রিম প্রজেক্ট, যা তারা বালুচিস্তানের উপর থেকে সম্পূর্ণ পাকিস্তানের উপরে করার চেষ্টা করছে, যার জন্য চায়না অলরেডি $80 বিলিয়ন ইনভেস্ট করেছে। এবং এই বেলুচিস্তানের লোকেরা মনে করেন চাইনিজ আগ্রাসন পাকিস্তানে মানে ভীষণ মাত্রায় প্রভাব যেভাবে বিস্তার করেছে তার পরিমাণ আরো বাড়তে পারে যদি সিপেক করিডর হয়ে যায়। এবং চায়নাকে বকলমে দেশ বিক্রি করে দিচ্ছে পাকিস্তানের সরকার। এর জন্য বালুচিস্তান আর্মিও কিন্তু প্রথম থেকে প্রতিবাদ করেছে। এবার তারা সিপেক করিডরের গুরুত্বপূর্ণ অংশগুলোকে অ্যাটাক করে ধ্বংস করতে শুরু করলো। তৃতীয়ত, তারা যেটা করছে, একাধিক ইনফ্রাস্ট্রাকচার, রেলওয়েজ এবং কমিউনিকেশন রিলেটেড বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারকে কালকে সম্পূর্ণভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছে। একাধিক রিপোর্ট আমি দেখছিলাম, এই বালুচিস্তানের একাধিক প্রদেশ আছে, সেই প্রদেশ যখন বালুচিস্তান লিবারেশন আর্মি দখল করে তারপরে সেখানে পাকিস্তানের সেনা সদস্যরাও যেতে সাহসী পাচ্ছেন না। যেভাবে একের পর এক সেনাবাহিনীর গাড়ি উড়ে যাচ্ছে, যেভাবে একের পর এক সেনাবাহিনী গেলেই আর ফিরে আসছে না, মৃত্যুর মুখে ঢলে পড়ছেন, এতে পাকিস্তান সেনার কোনো সদস্য পাকিস্তানের এই ওয়েস্টার্ন ফ্রন্টে অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মির কাছাকাছি যেতেই পারছে না। এর আগে তারা করাচি হাইওয়ে দখল করেছিল, তার আগে তারা বিভিন্ন প্রদেশ দখল করেছে, কালাত প্রদেশ দখল করেছিল। সব মিলিয়ে তারা কালকে 71টা অ্যাটাক একসঙ্গে করে নিজেদেরকে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা করে দিল এবং রিপাবলিক অফ বালুচিস্তান এই স্বাধীন রাষ্ট্রের নাম হবে। এবং এই নামকরণের পর তারা ভারতের স্বীকৃতি আদায় করার জন্য ভারতকে খোলা চিঠি লিখেছে। পাশাপাশি তারা কোন কোন জিনিস ব্যবহার করছে একটু বোঝার চেষ্টা করুন। তারা এই 71টা অ্যাটাক করেছে আইইডি ব্যবহার করে, মানে বিভিন্ন বোম ব্যবহার করে। 2 নম্বর, তারা স্নাইপার অ্যাটাকস করেছে, একাধিক জায়গায় গুলি চালিয়েছে উন্নত মানের বন্দুক দিয়ে। তারপরে অ্যাম্বুস অন মিলিটারি কনভয়েস, অর্থাৎ মিলিটারি কনভয়েগুলোকে একের পর এক বোমা দিয়ে সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে। রিপোর্ট বলছে অবস্থা এতটাই খারাপ ছিল যে বালুচিস্তানের বোলান ডিস্ট্রিক্ট এবং কোর্জ ডিস্ট্রিক্টে কালকে ব্ল্যাক আউট ঘোষণা করতে বাধ্য হয়েছে পাকিস্তান সরকার। ঠিক একদিন আগেই তারা ভারতের বিপক্ষে হুঙ্কার দিচ্ছিলেন, প্রেস কনফারেন্স করছিলেন, আল জাজিরা, বিবিসি, সিএন বড় বড় লেখালেখি লিখছিলেন এবং বলছিলেন দেখো ভাই, ভারতের আর্মিকে শুয়ে দিয়েছে পাকিস্তান। আর আজকে বালুচিস্তান লিবারেশন আর্মি, যা কিনা দেশেরই একটি মিলিটেন্ট গ্রুপ, তাদের বিপক্ষে পাকিস্তান সেনার অবস্থা চূড়ান্ত খারাপ জায়গায় চলে গেছে। একে বলা হয় মিলিটেন্ট অ্যাক্টিভিটি। আমার মনে হয় স্কাই নিউজ, সিএনএন কিংবা বিবিসির এগুলো জানে না। কাশ্মীরের এই ঘটনাকে তারা মিলিটেন্ট অ্যাক্টিভিটি বলে গেছে। আজকে বালুচিস্তান হলো পাকিস্তানের অংশ,
সেই দেশের বিদ্রোহী গ্রুপ হলো বেলুচ আর্মি। আর একটি দেশের বিদ্রোহী গ্রুপ যখন সেই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাকে বলা হয় মিলিটেন্ট আক্রমণ। আর যারা পাকিস্তান থেকে লোক পাঠিয়ে ভারতে নিরীহ ২৬ জন নাগরিককে হত্যা করলো সেটা মিলিটেন্ট অ্যাক্টিভিটি বলে না, সেটাকে বলা হয় টেরোরিস্ট আক্রমণ। বিবিসি, সিএনএন, আল জাজিরা এগুলো জানে না, আমি জানানোর চেষ্টা করলাম আপনাদের মাধ্যমে। যাই হোক, এই মিলিটেন্ট অ্যাটাকে সম্পূর্ণ শেষ পাকিস্তানের ওয়েস্টার্ন ফ্রন্ট, এবং পাকিস্তান সাংসদরা দাবি করছেন অবিলম্বে স্বাধীনতা দিয়ে দেওয়া হোক, কারণ এর পরে নাকি একাধিক উচ্চপদস্থ সাংসদদের উপরে এই ধরনের অ্যাটাক আসতে পারে। খোলা পাকিস্তানের পার্লামেন্টারি সেশন যদি আপনারা দেখেন তাহলে দেখবেন একাধিক সাংসদ এই বিষয়ে কথা বলেছেন, এবং পাকিস্তান সরকার কার্যত অসহায় আত্মসমর্পণ করছে বেলুচিস্তানবাসীর কাছে। তারা ভারতের উদ্দেশ্যে কালকে বার্তা দিয়েছেন। তারা বলেছেন তারা পাকিস্তানকে খুব কাছ থেকে দেখে চিনেছেন। ভারত যেন কোনোভাবে এই পাকিস্তানকে বিশ্বাস করে না, মানে কোনোভাবে যেন ভারতবর্ষ এই পাকিস্তানকে বিশ্বাস যেন না করে, সেই আহ্বান তারা ভারতকে করেছে। ২ নম্বর, তারা বলেছে কোনো রকম পিস ন্যারেটিভে বিশ্বাস করবেন না, কারণ পাকিস্তান আজকে পিস ন্যারেটিভের কথা বলছে, কালকে ফের একবার টেরোরিস্টদের ফান্ডিং করবে এবং ভারতের উপর আক্রমণ করবে। এই কথাগুলো বালুচিস্তান লিবারেশন আর্মি কিন্তু ভারতের উদ্দেশ্যে অফিসিয়ালি চিঠিতে এরকম ভাবে লিখেছেন, এবং সেই চিঠি প্রকাশ্যে। তারপর তারা বলেছেন এই যে সিজফায়ার এগ্রিমেন্ট করা হলো, এরপরে পাকিস্তান নাকি রিগ্রুপের সময় পেয়ে যাবে, এবং এই রিগ্রুপ করে তারা আবার কোনো না কোনো দিন ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করবে। তাই দয়া করে পাকিস্তানের সঙ্গে কোনো সমঝোতা নয়, এবং মনে রাখবেন যদি রিগ্রুপ করে তাহলে পাকিস্তান নাকি ফের একবার মিলিটেন্ট অ্যাটাক করতে পারে ভারতবাসীর উপর। তা বালুচিস্তান সরাসরি ভারতকে জানিয়েছে এবং ভারতকে ওয়ার্ন করেছে যে আপনারা আমাদেরকে স্বীকৃতি দিন, আমরা আপনাকে সহায়তা করব। পরবর্তী প্যারাতে সেটাই তারা বলেছেন যে আমরা আপনাকে স্ট্র্যাটেজিক এবং মিলিটারি সাপোর্ট দিতে রাজি আছি, আপনারা শুধু পাকিস্তানকে শেষ করুন, আমরা ওয়েস্টার্ন ফ্রন্ট থেকে সম্পূর্ণভাবে পাকিস্তানকে মুছে দিতে চাই। অর্থাৎ এই পাকিস্তানকে বিশ্বাস করবেন না, তাদেরকে রিগ্রুপিং এর সময় দেবেন না, তাদেরকে সিজ ফায়ার এগ্রিমেন্টের মানে এই আছিলায় যে পিস এগ্রিমেন্ট হয়েছে সেই পিস এগ্রিমেন্টকে ভাববেন না তারা মেনে চলবে সারা জীবন। অর্থাৎ পাকিস্তান সেনাকে ভরসা না করার আহ্বান কালকে বেলুচ আর্মির পক্ষ থেকে ভারতের কাছে এলো। পাশাপাশি মনে রাখবেন, মানে বালুচিস্তান আর্মি লিখেছে, মনে রাখবেন পাকিস্তান হলো টেরোরিস্ট স্টেট এবং গ্লোবাল স্পন্সর টেরোরিজম এখানে হয়। খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো গ্লোবাল স্পন্সর টেরোরিজম কথাটা তারা মেনশন করেছেন। অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মিও বুঝতে পারছে পাকিস্তানে যে রকম টেরোরিস্ট অ্যাক্টিভিটি হচ্ছে তার পিছনে কোথাও না কোথাও গ্লোবাল স্পন্সর্ড, অর্থাৎ বিশ্বের বহু দেশের টাকা কিন্তু জড়িয়ে আছে। কারণ পাকিস্তানকে কাজে লাগিয়ে অনেক বৃহত্তম এবং প্রভাবশালী দেশ কোনো না কোনোভাবে বহু ষড়যন্ত্রে কিন্তু লিপ্ত হয়। পাকিস্তানের মন্ত্রী বলেছেন, আমি বলিনি, পাকিস্তানের মন্ত্রী বলেছেন না আমরা বহু দেশের জন্য, ইউএসএ আমেরিকার জন্য বা ইউকের জন্য আমরা ডার্টি ওয়ার্কস করেছি 60 বছর ধরে। ফলে আলটিমেটলি বেলুচ আর্মি সরাসরি ভারতকে বলছেন আমাদেরকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিন, আমাদের একটি অফিস আপনারা ভারতে খোলার ব্যবস্থা করুন, এমবাসি অফিস হোক, আপনারা ভিসা পাসপোর্ট আমাদের দিন, এবং আমরা পরিকল্পনা করছি আমরা যেন নিজস্ব কারেন্সি অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে আসতে পারি। এবার ভারতের অব্লিগেশনের জায়গাটা কি আপনারা একটু বুঝতে হবে। দেখুন, ভারতের অব্লিগেশন জায়গা হলো বেলুচিস্তান বা বালুচিস্তান যে ম্যাপ প্রকাশ করেছে সেই ম্যাপের কিছুটা অংশ আফগানিস্তানের আছে, কিছুটা অংশ ইরানের আছে। কারণ যেমন পাঞ্জাবি একটা জাতি, বাঙালি একটা জাতি, এই রকম বেলুচ হলো একটা জাতি। এরা চাইছে বেলুচ এই জাতির যারা তাদেরকে এক কাট্টা করে একটি নতুন স্বাধীন রাষ্ট্র তৈরি করতে। ফলে সেখানে ইরান এবং আফগানিস্তানকে ম্যাপে রাখা, ওই দুটো অংশকে একটু করে ম্যাপে ঢুকিয়ে দেওয়া, এটি কিন্তু বালুচ লিবারেশন আর্মির এগেনস্টে যেতে পারে। কারণ এক্ষেত্রে পাকিস্তান কিন্তু অ্যাডভান্টেজ পেতে পারে এবং ইরান এবং আফগানিস্তানকে গিয়ে বলতে পারে চলো, যেহেতু তোমাদের দেশও দখল করতে চাইছে বেলুচিস্তান এই লিবারেশন আর্মি, তাই এদেরকে শেষ করি। অর্থাৎ ভারতবর্ষের কাছে এখানেই কিন্তু ডিপ্লোম্যাটিক চ্যালেঞ্জ। যদি বেলুচ লিবারেশন আর্মি শুধুমাত্র পাকিস্তানের ওই পার্টিকুলার জায়গাটিকে নিয়ে আলাদা করতে চায় তাহলে ভারতবর্ষ কিন্তু অতি উৎসাহে তার ভাবা উচিত বলে আমার মনে হয়। এবং একাধিক বিশেষজ্ঞ সেটাই বলছেন অবিলম্বে বেলুচিস্তান লিবারেশন আর্মিকে স্বাধীন রাষ্ট্রের একটা স্বীকৃতি দেওয়া হোক ভারতের পক্ষ থেকে। কিন্তু যদি ইরান এবং আফগানিস্তান জড়িয়ে থাকে তাহলে এই বিষয়ে এখনো কোনো কমেন্ট এই জন্যই হয়তো ভারত সরকারের পক্ষ থেকে করা হয়নি। এবার ভারত যদি এদেরকে রেকগনাইজ করে 100% নিশ্চিত থাকুন আর্মেনিয়া এদেরকে রেকগনাইজ করবে, ইসরায়েল এদেরকে রেকগনাইজ করবে,
এবং যারা সন্ত্রাসবাদের বিপক্ষে সেই সকল দেশ এবং পাকিস্তানের বিপক্ষে যে সকল দেশ আছে তারা কিন্তু বেলুচিস্তানকে রেকগনাইজ করতে শুরু করে দেবে। আর এভাবেই কিন্তু শুরু হয় পৃথিবীতে নতুন এক রাষ্ট্রের উত্থান। বেলুচিস্তান লিবারেশন আর্মির এই যে বেলুচিস্তান প্রদেশ, এর ভাগ্যটা কি কিছুটা ভারতের হাতে এখন এই মুহূর্তে আছে, এবং ভারত কি সাহস করে ভারতে তাদের একটি অফিস খোলার এই রকম মাস্টার স্ট্রোকটি দিতে পারবে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। কিন্তু এই রকম খোলাখুলি চিঠি দুদিন ধরে বেলুচিস্তান লিবারেশন আর্মি যেভাবে ভারতকে লিখে যাচ্ছে, বিশ্বাস করুন দে আর ভেরি মাচ ডেসপারেট। এই ডেসপারেটনেসটার কিন্তু প্রশংসা করতে হবে এবং ভারতের উচিত অবিলম্বে এই বেলুচ লিবারেশন আর্মির সমর্থন করা এবং প্রকাশ্যে কাঁধে হাত রেখে বলুক, আমরা তোমাদের স্বাধীনতা ঘোষণা করে দিলাম, তোমরা স্বাধীন রাষ্ট্র। আজকে তোমাদের সাথে যেভাবে কথাবার্তা হবে সব অফিসিয়ালি আলাদাভাবে বলবে, পাকিস্তানের সঙ্গে পুরো বিষয়টা আমরা জড়াচ্ছি না। তাহলে এই পাকিস্তানের আসল অবস্থাটা অন্তত সেই প্রভাবশালী রাষ্ট্রগুলো বুঝতে পারবে এবং আমরাও বুঝতে পারবো পাকিস্তানকে বাঁচাতে ঠিক কারা কারা ঝাঁপিয়ে আসে সেটা দেখাও যাবে। কিভাবে ভাবছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন।